বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। তাই আমরা একবার খাস দিলে দরুদ পড়ি বিশ্ব নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পূর্ণ রজনী পূর্ণিমা। তাই প্রতি মাসের পূর্ণিমায় আমাদের বাজান মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বিলায়েতি আদম নূর সে জালসা পরিচালিত করছেন, কিন্তু আজ অনেক দিন ধরে ওফাত হয়ে গেছে, আমরা তার মুখটাও দেখি না। মনে খুব কষ্ট লাগে যে বাজান চলে গেছে, আর তার মতো কেউ বলতেও পারে না যে আইসো তোমরা একটু ভিতরে আইসো, দেখা করে যাও, এ কথাও আর বলে না। তাই শোনার মতো কানও নাই কারো, বোঝার মতো দেখার মতো কারো শক্তিও নাই। তাই দেখান যে আদম নূর যে কালেমা মানুষকে দিয়ে গেছে সেইগুলো পালন করেন, নিজেকে নিজে ধরে নিয়ে চলে যান পরবর্তী জীবনে। তাই আপনি যদি নিজেকে নিজে না তৈরি করে নিয়ে যান পরবর্তী জীবনে, কোনোদিনও আমাদের বাজান মুর্শিদ আমির আলী কোনোদিনও তাকে চিনতে পারবে না। যেরকম আমাদের হাকিম মামা বলে গেল যে যদি এই কায়াবি করে নিয়ে যাও সে আমাকে হাকিম বলে ডাক দিবে, আর যদি কায়াবি করে না নিয়ে যাও, এই দেহটাকে মানে নিজের করে না নিয়ে যাও, কোনোদিনও সে আমাদের চিনবে না। তাই পরবর্তী জীবনে যেতে হলে তোমার হাতকে বাঁচাও, চোখকে বাঁচাও, কানকে বাঁচাও, মুখকে বাঁচাও, সব কিছু সব বাঁচাইতে হবে। কিরকম ভাবে বাঁচাইতে হবে? সেই ইবাদতের মাধ্যমে বাঁচাইতে হবে। ইবাদতটা কি রকম? যে তুমি একটা কাজ করতে চাও, ওই যে মালিক আর রব আমার বাজান দেখা দিয়ে গেছে, তাকে স্মরণ করে তুমি সেই কাজগুলো করো, তাহলে তোমার সেই সুরতের সালাদগুলো আদায় করা হবে। তুমি যে কোনো কাজ করবে তাহলে তোমার রবকে তোমার চিনতে পারবে, তুমি তোমার সুন্দরভাবে পরিপূর্ণভাবে তোমার ইবাদতটা একবারে নিজের হয়ে যাবে। আর যদি রবেক তুমি ছাইরে দিয়ে করো, তাহলে তুমি আবার বনি আদমে সেই জাহান নামেই চলে যাবে, কোনোদিনও আর বেহেশতে যেতে পারবে না। মুর্শিদ আমির আলী যে কথা বলে গেছে যে পৃথিবীতে একটা মানুষও আদম সুরতি ছাড়া বেহেশতে যেতে পারবে না, এটা হলো বিশ্ব নবীর বাণী, তার মুখের বাণী মুর্শিদ আমির আলী কয়া গেছে যে একজন আদম সুরতি ছাড়া বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাইতে গেলে বেহেশতের কাজ করে যেতে হবে। এই কাজগুলো কি? নিজেকে তৈরি করে নিয়ে যাইতে হবে। এই সুরতের সালাদকে বাঁচাইতে হবে। তোমার সালাদ তুমি নিজেই তোমার সালাদকে চেনো না, 2 টাকার পয়সা চেনো, কিন্তু নিজের জীবন কিভাবে বাঁচাবে ওইটাই তুমি জানো না। এই বাঁচাইতে গেলে নিজেকে আগে বাঁচাইতে গেলে এই কালেমা আগে তোমাকে নিতে হবে। আর কালেমা না নিলে পারে তুমি এটা বইয়ে বুঝতে পারবে না, জানতেও পারবে না। আর যদি কালেমা লেও, তাহলে তোমার এই যে রবকে দিনকে সব এই যে দেহবান্ডে যে আল্লাহ রাসুল বিরাজ করে তোমাকে যে দেখায় দিবে আমাদের বড় ভাই জাহান আলী, ওইখানে গেলে পরে তোমার সব পরিষ্কার। দিনই নূরের দিনই জালসার যে আয়োজন, এই দিনই ধর্ম যে প্রচার করে দিয়ে গেছে, এটা একবার তোমার শরীরকে একবার পরিপূর্ণ পরিষ্কার করে দিবে। তোমার কোনো বাইরের কোনো বেজাল থাকবে না, নিজের মতো নিজে করে চলবে। তাহলে দেখবে যে রবকে সঙ্গে করে করে চলবে। আর রবকে যখনই তুমি ছেড়ে দিলে তুমি কাফের হয়ে গেল, রবকে ছেড়ে যেই চলবে তুমি বাতিল হয়ে গেল। তাহলে তুমি কি হলে? ইসলামের গুন্ডির মধ্যে থেকে, কোরআনের আয়াতের মধ্যে থেকে তুমি বাতিল হয়ে পিছনে পড়ে গেল, তুমি আর সামনে যেতে পারবে না। যেরকম বলে গেল যে অনেক মুর্শিদ আমির আলী খাড়া আছে, সবাই তোমাকে আহ্বান করতে চাইছো, এদিকে আছো এদিকে আছো, কিন্তু না, ওরা ডাকবে তোমার চিনে নিতে হবে। আর যে চিনার হে ঠিক মতো ডাকিয়ে নিবে। আর যদি না চেনো, যদি সেই কায়াবি করে না যাও, দেহ ভান্ডাকে যদি পরিপূর্ণ না করে নিয়ে যাও, তাহলে পরবর্তী জীবনে তুমি আর এই বাজানকে আর এই আদম নুরিকে তুমি আর চিনতে পারবে না। আর যদি চিনতে চাও, তাহলে তার এই কালেমা পাঠ করো, তাহলে দেখো তোমার আল্লাহ রাসূলের দেহ ভান্ডে বিরাজ করে একসাথে থাকে, তাহলে তাদেরকে তোমার চেনায় কোনো ভুল হবে না, চিনতে পারবে। এই কালেমায় এত শক্তি পাওয়ার, তুমি চিনতে পারবে।
আর যদি পরবর্তী জীবনের যদি মায়া না থাকে তাহলে তোমার আসার কোনো দরকার নেই। আর যদি পরবর্তী জীবনে যেতে চাও তাহলে তোমারে এই কালেমা পাঠ করে নিয়ে যেতেই হবে, নিজেকে নিজে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই অনেক রাত হয়ে গেছে, আমার অনেক বাইরে আছে, তারা কিছু বক্তব্য দিবে, তাই আমি কিছু বক্তব্য বাড়াতে চাই না। কিন্তু একটা কথাই, যে নিজেকে আগে নিজে বাঁচাইতে হবে। নিজেকে যদি বাঁচাইতে চাও তাহলে এই কালেমা তোমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে। তাহলে কি তুমি পরবর্তী জীবনে সেই মালিকের সাথে, সেই রবের সাথে দেখা হবে। নাহলে কোনোদিনও তোমাকে আল্লাহ রাসূল কোনোদিনও নিয়ে যেতে পারবে না। তাই বেশি বক্তব্য কথাবার্তা আমার করার মতো অতটা শক্তি নাই। তাই সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।